হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চাঁদনি ব্লগস। আজকের ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে ভিডিও হবে। হ্যাঁ গাইস, আজকে আমার বার্থডে ছোটখাটো একটি ব্লগ। এখানে আমি হালকা পাতলা একটু রেডি হয়ে যাচ্ছি কেক কাটতে। আমার আপু ভাবি সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তারা এত সুন্দর করে সাজিয়েছে, আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি। আমার হাজবেন্ডও দেখে অনেক খুশি হয়েছে, সে বলতেছে অনেক সুন্দর হয়েছে, প্রশংসা করতেছিল। গাইস, এটা হচ্ছে আমার বার্থডে কেক। আপু 2বার বানিয়েছে, এর জন্য এবার আমার নাম লেখে নাই। আগের বারেরটা আমার নাম লিখেছিল। বার্থডের আগের দিন কেক বানিয়েছিল, সেদিন আসি নাই, বাসায় একটু ঝামেলা থাকার কারণে রাগ করেছিলাম, অনেক কান্না করেছি, এর জন্য আসা হয়নি। পরের দিন এই কেকটা বানিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে তারা বলতে শায়না আপু, শানু আপু আর আতিয়া ভাবি, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের অসংখ্য 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 থ্যাংক ইউ। তারপর আমার হাজবেন্ড বেলুনগুলো নিয়ে আমার সাথে দুষ্টামি করতেছিল। দুষ্টুটা সারাদিন আমার সাথে দুষ্টামি করে, আমার ভালোই লাগে। মন খারাপ থাকলে আমার অনেক কেয়ার করে, এটা আমার আরো বেশি ভালো লাগে। গাইস, ফাইনালি আমরা এখন কেকটা কেটে ফেলবো। কেকটা আমরা একটু তাড়াতাড়ি কেটে ফেলি কারণ আমরা একটু ঘুরতে বের হব। কেকটা কাটার সময় এত কিউট লাগতেছিল, এত বার্থডে করছি কিন্তু কখনো তো হাজবেন্ড পাশে ছিল না। এবার বার্থডেটা ছোট করে করলেও হাজবেন্ড পাশে ছিল, প্রিয় মানুষটা পাশে ছিল, অনেক কিউট লাগতেছিল মুহূর্তটা। কেকটা কাটা শেষ হলে ফার্স্টেই আমি আমার হাজবেন্ডকে খাইয়ে দেই। তারপর আমার হাজবেন্ড তো আমার আপুর অনেক প্রশংসা করে, আপু কেকটা অনেক মজা হয়েছে। আসলে কেকটা অনেক মজা হয়েছিল। এখানে আবার আমি দুষ্টামি করতেছিলাম, ওর গালে ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। সে মাঝে মাঝে এমন এমন কথা বলে, অনেক হাসি পায়। যাই হোক, শাইনাপু এখন কেকগুলো পিস পিস করে কাটতেছে। আমাদের খাওয়ার পর আরো অনেকে ছিল, ফুপি দাদু অনেকেই খাবে, এই জন্য কেকটা কাটা হয়। এখানে বারবার জুম করে দেখানোর কারণ হচ্ছে আপনারা দেখেন আপু কত সুন্দর করে কেকের লেয়ার গুলা বানিয়েছে। তারপর দুজন একটু হাঁটাহাঁটি করতেছিলাম এন্ড ডিসাইড করতেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়। তারপর আমরা কাকরান যাওয়ার উদ্দেশ্যে বের হই। আমরা কাকরানে ঘুরতে যাব। তারপর আমার ফুপু আমাকে দেখিয়ে দিচ্ছিল, ওই যে দেখ চাঁদনি, ওই যে সরিষা ক্ষেত, যাবি ওখানে ছবি তুলতে। আমি আবার বলতেছিলাম না ফুপি, যেতে পারবো না, আমি এত হাঁটাহাঁটি করতে পারবো না। কাকরানে যাওয়ার কথা হলেও আমরা কাকরানে যাই না, যাই একটি রিসর্টে। এই যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, যতদূর চোখ যায় মন জুড়িয়ে যায়। চারদিকে হলুদ হলুদ সরিষা ক্ষেত। অনেকটা পথ পাড়ি দিয়ে রিসর্টে গিয়ে পৌঁছাই, কিন্তু ওখানে গিয়ে আমার মনটা পুরোপুরি ভেঙে যায়। 5ই আগস্ট আওয়ামী লীগের নেতার রিসর্ট দেখে ছাত্রদলরা ভেঙে ফেলে, কিছু করার নেই। ওখান থেকে আবার চলে আসি কাকরাইন। ভাঙা রাস্তা দিয়ে রিক্সা দিয়ে ঘুরে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। অবশেষে আমরা কাকরাইনে পৌঁছে গেলাম। এখন আমরা একটু হাবিজাবি খেয়ে নেব। দোকানদার ভাইয়াকে বলে আমরা 2 প্লেট ফুচকা নিয়ে নেই। ফুপুর জন্য নিতে চেয়েছিলাম, কিন্তু ফুপু খাবে না, ফুপু বাহিরের জিনিস খায় না। ফুপি বলতেছিল তোরা খা, তোদের খাওয়ার পরে আমি একটু কফি খাবো। ফুচকাগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কারণ এখানকার ফুচকাগুলো অনেক মজা ছিল। আমার জামাই তো আমার মতো ফুচকা অনেক পছন্দ করে, এর জন্য সে ফুচকার প্লেটটা হাতে নিয়ে বলতেছিল ফুচকা, হ্যাঁ ফুচকা অনেক ফেভারিট। রিসর্টে যাওয়ার সময় রিক্সাওয়ালা মামার সাথে তর্ক বিতর্ক হয়, তাই ফুপু দোকানদারকে বলতেছিল এগুলা। রিক্সাওয়ালা মামাটার উদ্দেশ্যই ছিল আমাদের টাকা খাওয়ার, সে জানার পরও আমাদের সেখানে নিয়ে গিয়েছে। যাই হোক, ওই কটা টাকা খেয়ে সে বড়লোক হতে পারবে না। গাইস, আমার ফুপু বারবার বলে চাঁদনি ভিডিও করস না কেন, ভিডিও কর ভিডিও কর। আমার জিনিসটা অনেক ভালো লাগে যখন আমার ফুপু আমাকে উৎসাহ দেয়। আর আমার হাজবেন্ড যখন ভিডিও করবে আমি একটু বিরক্ত না করলে আমার পেটের ভাত হজম হয় না। সবসময় আমরা দুজন দুষ্টামি করি, ঝগড়া করি, মজা করি। আবার আমি রাগ করলেও আমার রাগ ভাঙায়, ও রাগ করলে আমি ওর রাগ ভাঙাই। আমি কমই ভাঙাই, ও বেশি রাগ ভাঙায়, আমি অনেক রাগ করি। তারপর সে কত কিউট করে আমার হাতটা নিয়ে মারতেছে, মজা করতেছে, আমার অনেক ভালো লাগতেছিল। তারপর আমিও খাই, ওকেও খাইয়ে দেই ফুচকা। তারপর ও আমাকে ফুচকা খাইয়ে দিতেছিল। ভাইরে ভাই, ওর যে এত সময় লাগে একটা ফুচকা খাওয়াই দিতে, ও আবার আমার ফুপির সাথে কথা বলতেছিল, এর জন্য অনেক সময় লাগতেছিল। যাই হোক, অনেক ঘন্টা পর, অনেক সাধনার পর ওর হাতে একটা ফুচকা খাইতে পারি। যাই হোক, এটাই অনেক বেশি। তারপর 3 জনের জন্য 3টা কফি নিয়ে নেই। কফিটাও মজা ছিল। এই দোকানের খাবারগুলা পরিষ্কার ছিল আর পাশের দোকানের খাবারগুলো অনেক নোংরা ছিল। পিচির ছেলেটা ছিল, ও অনেক নোংরা টাইপের আর কি। ওই দোকানে এমনিতেও যাইতে ইচ্ছা করে না। তারপর কফি টফি খাওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করি। আমার হাজবেন্ড জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল, নিচে আবার বাচ্চারা খেলাধুলা করছিল। তারপর সামনে ঝালমুড়ি দোকান পেয়ে আমরা আবার ঝালমুড়ি খেতে চলে যাই। আন্টির ব্যবহার প্লাস তার ঝালমুড়িটা অনেক মজা ছিল, সে অনেক ভালো ছিল। আমরা ঝালমুড়ি নিয়ে খাওয়া শুরু করে দেই।
আমার ফুপুর নাকি অনেক চটপটি খেতে ইচ্ছা করে, তাই আমরা চটপটি খেতে চলে যাই। সুন্দর বিকাল দেখতে দেখতে চটপটি খাওয়া শেষ করে দেই। আপু আবার বলেছিল তার জন্য হালিম নিয়ে যেতে, তার জন্য হালিম নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। গাইস, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চাঁদনি ব্লগসকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।